হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এডিটর। নলেজ এডিটরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, আজকের ভিডিওতে আমরা ইতিহাসের সাজেশন আলোচনা করব, যেখানে থাকবে তোমাদের 4 এবং 8 মার্কসের যে প্রশ্নগুলো তোমাদেরকে করতেই হবে সেই রকম ভিত্তিক সাজেশন। এই সাজেশনটি আমাদেরকে করে দিয়েছেন আমার এক শিক্ষক গৌতম বাবু। তো গৌতম বাবুকে অশেষ ধন্যবাদ জানাই। এবং স্যার এর আগেও আমাদেরকে পর্ষদ টেস্ট পেপারের সমাধানের ক্লাসও করে দিয়েছেন। যারা এখনো দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পর্ষদ টেস্ট পেপারের লিঙ্ক আমি দিয়ে দেবো। তোমরা চাইলে ওখান থেকে ইতিহাসের সমাধানগুলো দেখে নিতে পারো। একটা ভিডিওতেই কিন্তু সেই সমাধানগুলো করা রয়েছে। তাহলে চলো আমরা দেখে নিই লাস্ট মিনিট সাজেশনে কোন কোনগুলো তোমাদের কোন কোন চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন 4 এবং 8 জন্য করতে হবে। দেখো, প্রথমে আমি দেখাবো তোমাদেরকে যে প্রথম যে অধ্যায় রয়েছে। দেখো, প্রথম অধ্যায়ে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে 4 নম্বরের কোনো প্রশ্ন আসে না, 8 প্রশ্নই শুধুমাত্র আসে। 4 নম্বরের প্রশ্ন আসে, 8 প্রশ্ন আসে না। ঠিক আছে, দেখো 4 জন্য যেগুলো যেগুলো করতে হবে সেটা হচ্ছে ভারতের আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, তাই এটা হলুদ কালি দেওয়া হয়েছে। যেগুলো হলুদ কালির দাগ রয়েছে না, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, সরলা দেবী চৌধুরী রানীর আত্মজীবনী ঝরাপাতা। নেক্সট রয়েছে বিপিন চন্দ্র পালের যে আত্মজীবনী 70 বছর, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে এই গ্রন্থের গুরুত্বগুলো তোমাদেরকে করতে হবে 4 জন্য, কারণ এখান থেকে তো 8 প্রশ্ন আসেই না। তারপরে দেখো, ভারতের আধুনিক ভারতের ইতিহাস চর্চার সরকারি নথিপত্রের গুরুত্বগুলি লেখো। নেক্সট রয়েছে নারীর ইতিহাসের ওপর একটি টিকা, এটা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, তারপরে রয়েছে ভারতের উপাদান রূপে আত্মজীবনী এবং স্মৃতিকথার গুরুত্ব। তারপরে যেটা রয়েছে পরিবেশের ইতিহাসের উপর একটি টিকা লেখো। এই গেল তোমাদের প্রথম অধ্যায় থেকে সাজেশন। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে 4 এবং 8 দুটো প্রশ্নই দিয়েছেন। তো প্রথমে দেখে নিচ্ছি 4 প্রশ্ন। দেখো 4 প্রশ্ন যেটা করবে প্রথম যে প্রশ্নটা দেওয়া রয়েছে, দেখো হুতুম প্যাচার নকশাগ্রন্থে 19 শতকে বাংলা কিরূপ সমাজচিত্র পাওয়া যায়, খুব গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে নীল দর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজে কিরূপ প্রতিফলন পাওয়া যায়, এটাও খুব গুরুত্বপূর্ণ। নেক্সট এখনো রয়েছে স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো, এটাও গুরুত্বপূর্ণ। তারপরে দেখো এখানে বেশ কিছু রয়েছে ভারতের 19 শতকের নারী শিক্ষা বিস্তারে বেতুল সাহেব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। এবছর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে যে কোনো একটা প্রশ্ন আসার সম্ভাবনা নাকি রয়েছে, তো সেটা 4 হোক আর 8 হোক। তারপরে দেখো, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব কি ছিল। নেক্সট যেটা বলেছেন সেটা হচ্ছে শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। ঠিক আছে, এটাও খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, টিকা লেখো, যেটা দিতে পারে উদের ডেসপ্যাচ, বামা বোধিনী পত্রিকা, নীল দর্পণ নাটক। তারপরে রয়েছে হিন্দু পেট্রিয়ট পত্রিকার ইয়ং বেঙ্গল আন্দোলন। ঠিক আছে, এগুলো তোমরা টিকার জন্য করবে। তারপরে দেখো এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে 8 জন্য কি কি প্রশ্ন করতে হবে। দেখো 8 জন্য প্রথম যে প্রশ্নটা রয়েছে না, প্রথম প্রশ্ন দেখো, সমাজ সংস্কারক ও শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান। ঠিক আছে, এটা করবে। তারপরে দেখো খুব গুরুত্বপূর্ণ, তারপরে রয়েছে 19 শতকে বাংলার সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলি কিভাবে কিরূপ ভূমিকা নিয়েছিল এবং ব্রাহ্ম সমাজ বিভাজন হওয়ার কারণ কি, এটাও গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্ক কি, এই উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। নেক্সট রয়েছে বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও, বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন, এটাও খুব গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আশা করি তোমরা নিয়েছো এতক্ষণকে। চলো এরপরে দেখি আর কি প্রশ্ন রয়েছে। এরপরে চ্যাপ্টার রয়েছে 3 নম্বর অধ্যায়। দেখো 3 নম্বর অধ্যায় থেকে যেটা করবেই 4 নম্বরের জন্য, দেখো 4 নম্বরে কি কি প্রশ্ন দিয়েছে। ওহাবি আন্দোলন, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সাঁওতাল বিদ্রোহ আর সন্ন্যাসী ফকির বিদ্রোহ, যেটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো, সাঁওতাল বিদ্রোহ আর সন্ন্যাসী ফকির বিদ্রোহ, এই দুটো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আর 8 জন্য তোমরা এই চ্যাপ্টার থেকে একটাই প্রশ্ন করবে, সেটা হচ্ছে নীল বিদ্রোহের কারণ ও গুরুত্বগুলি লেখো। ঠিক আছে, নেক্সট দেখো রয়েছে পরবর্তী অধ্যায়, চতুর্থ অধ্যায়। তো চতুর্থ অধ্যায় থেকে 4 জন্য যে প্রশ্নগুলো তোমাদেরকে করতে হবে, দেখো এখানে অনেক রয়েছে। যেমন ধরো, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস, রবীন্দ্রনাথের গোরা উপন্যাস, অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র, স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত কিভাবে জাতীয়তাবাদী চেতনার বিকাশ করে সহায়তা করে, যে কোনো একটা টপিকের উপর আসবে। ঠিক আছে, সেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা আর অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্র। ঠিক আছে, এই দুটো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। আর একটা কথা বলে রাখি,
এখানে এই যে 4-এর যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ না, এই দুটো লাইনে যে প্রশ্নগুলো রয়েছে না, এই প্রশ্নগুলোই কিন্তু তোমরা যদি সবগুলো করে নাও তাহলে কিন্তু 8-এর একটা প্রশ্নের উত্তর সহজেই করে নিতে পারবে। সেটা আমি পরে আসছি প্রশ্নটায়। তো দেখো তারপরে রয়েছে টিকা কি কি, বঙ্গভাষা বঙ্গ পরিভাষা সভা, জমিদার সভা আর ভারত সভা। ঠিক আছে, আর কোনো নেই। নেক্সট দেখো, আর যেটা করবে, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি। তারপরে রয়েছে হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল। এই দুটো প্রশ্ন 4-এর জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, যেটা তোমাদেরকে এক্ষুনি বললাম 8-এর যে 4-এর এই প্রশ্নগুলো, 4-এর তোমরা যদি এই অংশটা 4-এর জন্য তোমরা যদি তৈরি করো, ঠিক আছে, এই অংশটা যদি 4-এর জন্য তোমরা পড়ো, তাহলে তোমরা 8-এর এই প্রশ্নটার উত্তর কিন্তু করতে পারবে। 8-এর এই প্রশ্নটা, 19 শতকের বাংলার রেখায় ও লেখায় কিভাবে জাতীয়তাবাদী জাগরণ ঘটেছে তা আলোচনা করো। এই প্রশ্নটার উত্তর কিন্তু ওইগুলো সবগুলোই তোমাদেরকে লিখতে হবে। নেক্সট দেখো, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে চলে আসছি আমি পঞ্চম অধ্যায়। দেখো পঞ্চম অধ্যায়ে 4-এর জন্য যে প্রশ্নগুলো তোমরা করবে সেটা দেখো। প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে টিকা লেখো বা জাতীয় শিক্ষা পরিষদ, বসু বিজ্ঞান মন্দির, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, কলকাতা বিজ্ঞান কলেজ। তো এখান থেকে বসু বিজ্ঞান মন্দির এবং বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো, তারপরের প্রশ্ন, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের বিশ্লেষণ করো, সম্পর্ক বিশ্লেষণ। তারপরে হচ্ছে বাংলার মুদ্রণ শিল্প বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কিরূপ অবদান তা আলোচনা করো। তাহলে হলুদ মার্কসের প্রশ্নগুলো তোমরা সবার আগে করে নেবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে চলে আসো, তারপরে দেখো মুদ্রণ শিল্প বিকাশে শ্রীরামপুর মিশনের ভূমিকা, আর যেটা রয়েছে বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের উপর কি অবদান ছিল সেটা লিখতে হবে। তো এটা করবে। নেক্সট চলে আসছি তোমাদের পঞ্চম অধ্যায়েরই যে তোমাদের 8 নম্বর প্রশ্ন, সেটা দেখে নাও। এখান থেকে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে, একটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার যে সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে একটা প্রশ্ন দেখো, 19 শতকে বাংলার বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ আলোচনা করো। তারপরে চলে আসো একদম ষষ্ঠ অধ্যায়ে 4-এর জন্য যে প্রশ্নগুলো করবে দেখো, টিকা দিয়েছে ওয়ার্কার্স এন্ড প্রেজেন্ট পার্টি একা আন্দোলন, আর রয়েছে কি মিরাট ষড়যন্ত্র মামলা। এখান থেকে একা আন্দোলনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো আরেকটা প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কিরূপ ছিল। ঠিক আছে, এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ রয়েছে। এরপরে চলে যাব আমরা এখান থেকেই দেখবো 8 মার্কসের জন্য কি কি প্রশ্ন আমাদেরকে করতে হবে। দেখো 8-এর জন্য যেটা করবে সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকদের ভূমিকা কি ছিল, এটা করবে। আর যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 20 শতকে ভারতের ঔপনিবেশিক বিদ্রোহী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কি ছিল, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ষষ্ঠ অধ্যায় থেকে। তারপরে দেখো সপ্তম অধ্যায়ে 4-এর জন্য যে প্রশ্নগুলো করবে সেটা হচ্ছে দলিত প্রসঙ্গে গান্ধী আম্বেদকরের বিতর্ক। তারপরে যেটা রয়েছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের মাস্টারদা সূর্য সেন, অথবা তোমাদের আসতে পারে প্রীতিলতা ওয়াদ্দেদার, কিন্তু তোমাদের যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকা। তারপরে দেখো বাংলার নবসূত্র আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এটা খুব গুরুত্বপূর্ণ। ভারত ছাড়ো আন্দোলনের নারী সমাজের অবদান, আর ভগৎ সিং কেন স্মরণীয় হয়ে আছেন। তাহলে তোমাদের সপ্তম অধ্যায় থেকে এই অংশগুলো কিন্তু তোমাদের 4-এর জন্য করবে। তারপরে দেখবো 8-এর জন্য যেটা করবে, সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। ভারতের বিপ্লবী আন্দোলনে বাংলার ছাত্র সমাজ, তারপরে হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের অবদান, এইগুলো তোমরা করে নেবে। এরপর চলে আসো একদম অষ্টম অধ্যায়। দেখো অষ্টম অধ্যায়ে এই অধ্যায় থেকে কোনো 4-এর প্রশ্ন আসে, 8-এর প্রশ্ন আসে না। এই অধ্যায় থেকেও 8-এর প্রশ্ন আসে না। তাহলে প্রথম অধ্যায়ে আমরা দেখে নিলাম 8-এর প্রশ্ন আসে না, লাস্টের অধ্যায় থেকেও কিন্তু 8-এর প্রশ্ন আসে না। 8-এর প্রশ্ন আসে 6টা অধ্যায় থেকে। ঠিক আছে, চলো দেখো এখান থেকে 4-এর জন্য জুনাগড় আর কাশ্মীর হায়দ্রাবাদ কিভাবে ভারতভুক্ত হয়। ঠিক আছে, তো এখানে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হায়দ্রাবাদ, আর যেটা করবে সেটা হচ্ছে তোমাদের জুনাগড়। ঠিক আছে, নেক্সট স্বাধীনতার পর ভারতের ভাষা ভিত্তিতে ভারতে কিভাবে পুনর্গঠন হয়েছিল, আর উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করে। এই ছিল তোমাদের টোটাল যে 8টি অধ্যায় রয়েছে সেই ইতিহাসের, সেই 8টি অধ্যায়ের সাজেশন সমস্তটাই বলে দিলাম। 4 নাম্বার এবং 8 নাম্বারের যে যে প্রশ্নগুলো তোমাদেরকে করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও পরবর্তী ভিডিওর আপডেট দ্রুত পাওয়ার জন্য। চলো
আমাদের চ্যানেলের আরেকটা তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিই, অন্যান্য সাবজেক্টের যেমন বাংলা, ভূগোল, তোমার জীবনবিজ্ঞান, এই সমস্ত সাবজেক্টের ক্লাস অলরেডি আপলোড করা হয়েছে। তোমরা যদি এই ক্লাসগুলো না দেখে থাকো, সাজেশনের ক্লাস, পরশু টেস্ট পেপার, এবিটিএ যদি না দেখে থাকো, অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনটা একটু চেক করে নাও, ওখানে সমস্তটাই লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।